السلام عليكم ورحمة الله وبركاته. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري يفقه قولي. আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি মিজানুস সরফ ওয়াল মুনসারিবের চতুর্থ পর্ব। চতুর্থ পর্বতে আজকে আমি আলোচনা করব সিগা নিয়ে। সিগা হলো ইলমুস সরফের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থী এটিতে কনফিউশন ফিল করে কিভাবে একটা বহসের 14 সিগা 14টি রূপান্তর কিভাবে সৃষ্টি হয়। আজকে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমি লিখেছি সিগা। সিগা অর্থ হলো রূপ। যে কোনো ফেলের একজন কর্তা থাকে, সে একজন পুরুষ পড়েছে, করার জন্য একজন কর্তার প্রয়োজন হয়। তো দ্রুপ সে লিখেছে, আব্দুর রহমান পড়ছে, তাহলে পড়ার জন্য একজন কর্তার প্রয়োজন হয়। এখানে আব্দুর রহমান পড়ছে, কর্তা হলো আব্দুর রহমান। সে লিখেছে, লিখার কাজটা সে করতেছে, সে হলো কর্তা। এই সে, আব্দুর রহমান, আব্দুর রহিম, এগুলোকে বলা হয় আরবিতে ফাইল কিংবা শখস। এই শখস সর্বপ্রথম আমরা 3 ভাগে বিভক্ত, সেটি আমরা দেখতে পাই। আমরা 1 নম্বরে দেখতে পাই গায়েব, অর্থাৎ কাজটি যে করে সে যদি অনুপস্থিত হয় তাকে বলা হয় গায়েব। আর বাংলায় বলা হয় নাম পুরুষ, অর্থাৎ থার্ড পারসন, ইংলিশে বলা হয় থার্ড পারসন। তাহলে আমরা দেখতে পাই আব্দুর রহিম কাজটি করেছে, তাহলে আব্দুর রহিম হলো এখানে গায়েব, অনুপস্থিত। এরপরে আসি, কর্তা সেটা অনুপস্থিত হয়ে পুল্লিঙ্গও হতে পারে, আবার স্ত্রীলিঙ্গও হতে পারে। যদি পুল্লিঙ্গ হয় আরবিতে সেটাকে বলা হয় মুযাক্কার, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তখন সেটাকে বলা হয় মুআন্নাস। আব্দুর রহিম কাজটি করেছে, এখানে আব্দুর রহিম হলো পুল্লিঙ্গ, সেজন্য এটাকে বলা হয় মুযাক্কার। আর যদি বলা হয় জয়নাব বাস্কেটবল খেলছে, তাহলে জয়নাব এটা স্ত্রীলিঙ্গ, এই জন্য এখানে বলা হবে জয়নাব এটা মুআন্নাস। অর্থাৎ আব্দুর রহিম এটা মুযাক্কার গায়েব, আর জয়নাব এটা হবে মুআন্নাস গায়েব। এরপরে আসি, পুল্লিঙ্গ হয়ে সেটা যে কোনো কাজ একজনেও করতে পারে, দুইজনেও করতে পারে, অথবা 2 এর অধিকও করতে পারে। মনে করি আব্দুর রহিম ফুটবল খেলছে, এখানে আব্দুর রহিম হলো এক বচন, একজন, সেই জন্য এখানে হবে কর্তাটা ওয়াহেদ, অর্থাৎ ফেলের রূপটা ব্যবহার করতে হবে ওয়াহেদ। যেহেতু আব্দুর রহিম আবার পুল্লিঙ্গ, সেই জন্য মুযাক্কার, আবার আব্দুর রহিম অনুপস্থিত, সেই জন্য গায়েব। অর্থাৎ আমরা পেয়ে গেছি প্রথম রূপটা, সেটা হলো ওয়াহেদ মুযাক্কার গায়েব। এরপরে আসি, কাজটি যে করে সে যদি দুইজন হয়ে থাকে, মনে করি আব্দুর রহিম এবং আব্দুর রহমান তারা 2 জন ফুটবল খেলছে, তখন আমাদের ফেলের যেই রূপটা ব্যবহার করতে হবে সেটা হবে কি তাসনিয়া, যেহেতু ওরা 2 জন। এরপরে আসি, আবার পুল্লিঙ্গ সেজন্য মুযাক্কার, আবার অনুপস্থিত সেই জন্য বলা হবে গায়েব, অর্থাৎ তাসনিয়া মুযাক্কার গায়েব। এটা হবে যে কি ফেলের দ্বিতীয় রূপ। এরপরে তৃতীয় রূপ, যদি কাজটি অনেকজন মিলে করে, যেমন বলি ছেলেরা ফুটবল খেলছে, তখন এখানে ছেলেরা যেহেতু বহুবচন, এই জন্য ফেলের রূপটাকে বলা হয় জামা। যেহেতু ছেলে মুযাক্কার, সেজন্য বলা হবে জামা মুযাক্কার, যেহেতু তারা অনুপস্থিত সেই জন্য বলা হবে গায়েব। অর্থাৎ তৃতীয় রূপটাই হলো জামা মুযাক্কার গায়েব। এরপরে আসি, কাজটি যে করে সে যদি স্ত্রীলিঙ্গ হয় তখন এটাকে বলা হয় মুআন্নাস। এবার আমরা জানি স্ত্রীলিঙ্গ হয়ে যে কোনো কাজ একজনেও করতে পারে। যদি একজনে করে, মনে করি জাইনাব বাস্কেটবল খেলছে, জাইনাব এক বচন, এই জন্য তখন ফেলের রূপটি হবে ওয়াহিদ, যেহেতু ওয়াহিদ অর্থ এক বচন, ওয়াহিদ মুআন্নাস গায়েব। আর যদি কাজটি যে করে সে যদি 2 বচন হয় এবং স্ত্রীলিঙ্গ হয়, মনে করি 2 জন মেয়ে বাস্কেটবল খেলছে, তখন আমাদের সিগা ব্যবহার করতে হবে তাসনিয়া মুআন্নাস গায়েব। আর যদি কাজটি যে করে সে তারা অনেকজন হয় এবং স্ত্রীলিঙ্গ হয়, তখন আমাদের ফেলের যে রূপটি হবে সেটি হবে জামা মুআন্নাস গায়েব। তার মানে আমরা পেয়ে গেলাম গায়েবের টোটাল 6টা রূপ। সেখানে আবার মুযাক্কারের 3টা রূপ, মুআন্নাসের 3টা রূপ, ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব। তো দ্রুপ ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব এবং জামা মুআন্নাস গায়েব। তাহলে আমরা পেয়ে গেলাম গায়েবের মোট 6টি সিগা। তেমনি ভাবে আমরা হাদেরও আমাদের 6টি সিগা রয়েছে। আমরা এখানে লিখি হাদির, গায়েবটা মুছে যখন আমি হাদির লিখলাম, সেম হাদেরও 6টি রূপ রয়েছে। অর্থাৎ কাজটি যে করে সে যদি উপস্থিত থাকে, আমি বলছি তুমি ফুটবল খেলেছো, তাহলে তুমি একজন পুরুষ ফুটবল খেলেছো। আমি আব্দুর রহমানকে সম্বোধন করে বলতেছি, আব্দুর রহমান তুমি ফুটবল খেলেছো,
তাহলে যেহেতু আব্দুর রহমান উপস্থিত, সেজন্য এখানে ফাইলের যে রূপটা হবে সেটা হবে হাদির। যেহেতু আব্দুর রহমান পুল্লিঙ্গ, সেজন্য হবে মুযাক্কার, যেহেতু একবচন তাহলে ওয়াহিদ মুযাক্কার হাদির। যদি আব্দুর রহমান এবং আব্দুর রহিম দুইজনকে আমি সম্বোধন করে বলি তোমরা দুইজন ফুটবল খেলেছো, তখন এখানে ফাইলের যে রূপটা হবে সেটা হবে তাসনিয়া মুযাক্কার হাদির। যদি আব্দুর রহমান, আব্দুর রহিম, আরো আছে আব্দুস সামাদ, তারা তিনজনকে আমি সম্বোধন করে বলছি যে কি তোমরা সবাই ফুটবল খেলেছো, তাহলে যেহেতু তোমরা বলতেছি হাদির, আর যেহেতু ওরা পুল্লিঙ্গ সেই জন্য মুযাক্কার, যেহেতু বহুবচন সেই জন্য জামা, অর্থাৎ ফাইলের এখানে ফাইলের রূপটি হবে জামা মুযাক্কার হাদির। এরপরে আসি, যদি কাজটি যে করে সে উপস্থিত হয় এবং স্ত্রীলিঙ্গ হয়, যেমন বলি যে কি আমি জাইনাব সম্পর্কে বলতেছি, জাইনাব তুমি গতকালকে মাদ্রাসায় এসেছো, তাহলে এখানে জাইনাব যেহেতু উপস্থিত সেই জন্য এখানে ফাইলের রূপটি হবে হাদির, ফাইলের রূপটি হবে হাদির। আর যেহেতু সে স্ত্রীলিঙ্গ সেই জন্য এখানে হবে যে কি মুআন্নাস, আর যেহেতু সে একজন সেই জন্য এখানে হবে যে কি ওয়াহিদ, অর্থাৎ ওয়াহিদ মুআন্নাস হাদির। আর যদি বলি জাইনাব এবং মাহমুদা দুইজনকে বলতেছি তোমরা দুইজন বাস্কেটবল খেলেছো, তাহলে যেহেতু ওরা উপস্থিত সেই জন্য সেখানে আমাদের ফাইলের রূপটা হবে হাদির, যেহেতু আবার স্ত্রীলিঙ্গ সেই জন্য আবার মুআন্নাস যুক্ত হবে, যেহেতু ওরা দুইজন সেই জন্য আসবে তাসনিয়া, অর্থাৎ তাসনিয়া মুআন্নাস হাদির। এরপরে আসি, কাজটির কর্তা অনেকজন মেয়ে, তখন আমাদের বলতে হবে জামা মুআন্নাস হাদির। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হাদিরেরও আমাদের 6টা রূপ রয়েছে। প্রথমটা হলো ওয়াহিদ মুযাক্কার হাদির, দ্বিতীয়টা তাসনিয়া মুযাক্কার হাদির, এবং তৃতীয়টা হলো জামা মুযাক্কার হাদির। এরপরে মুআন্নাসের 3টা রয়েছে, ওয়াহিদ মুআন্নাস হাদির, তাসনিয়া মুআন্নাস হাদির এবং জামা মুআন্নাস হাদির। তেমনি ভাবে কাজটি যদি বক্তা নিজেই হয়, কাজটির কর্তা যখন বক্তা নিজেই হয়, তখন সেখানে ফাইলের যে রূপটি ব্যবহার করতে হবে সেটাকে বলা হয় মুতাকাল্লিম, সেটাকে বলা হয় মুতাকাল্লিম, অর্থাৎ ফার্স্ট পারসন, বাংলায় বলা হয় উত্তম পুরুষ, আরবিতে বলা হয় মুতাকাল্লিম, অর্থাৎ বক্তা যখন নিজেই হয়। কিন্তু একটা বিষয় খেয়াল রাখি আমরা, বক্তা যখন নিজেই হয় তখন মুযাক্কার মুআন্নাস সবগুলোর জন্য আরবরা একটা রূপ ব্যবহার করে থাকেন, তবে ওয়াহিদ মুযাক্কার হোক মুআন্নাস হোক একটা রূপ ব্যবহার করে থাকেন, এবং তাসনিয়া এবং জামার জন্য একটা রূপ ব্যবহার করে থাকেন। আমরা এটা এইভাবে বলতে পারি, ওয়াহিদ মুতাকাল্লিম। আর যদি কর্তা যদি দ্বিবচন অথবা বহুবচন হয় তখন ব্যবহার করা হয় জামা মুতাকাল্লিম। মোট কথা আমরা গায়েবের 6টি রূপ পেয়ে গেলাম এবং হাদিরের 6টি রূপ, টোটাল 12টি রূপ। এরপরে মুতাকাল্লিম 2টি রূপ, অর্থাৎ মোট 14টা রূপ। এই হলো 14 সিগা সৃষ্টি হওয়ার নেপথ্যে মূল ঘটনা, কিভাবে 14 সিগা 14টি রূপ একটা ফাইলের কিভাবে সৃষ্টি হয়। এরপরে আসি আমরা প্রত্যেকটা বহসের মধ্যে, আমরা ফাইলে মাদি বলি, ফাইলে মুদারে বলি, প্রত্যেকটা বহসের মধ্যে 14টা সিগা থাকবে, তবে প্রত্যেকটা মাদি মুদারে 4টা করে বহস রয়েছে। 4টা বহস আমাদের কিভাবে সৃষ্টি হয় আমরা সেটাও এখন আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ শিখে নিব। প্রত্যেকটা আমরা ফাইলে মাদি বলি, ফাইলে মুদারে বলি, এখানে প্রত্যেকটার মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে 4টি করে বহস রয়েছে। চারটি করে বহস যেভাবে সৃষ্টি, আমরা প্রথমে দেখি, আমরা যখন মাদির ফাইলে মাদির আলোচনার মধ্যে আসি তখন আমরা দেখতে পাই যে কোনো কাজ কেউ করে অথবা না করে, যেমন সে সাহায্য করেছে অথবা সে সাহায্য করেনি। যদি সে সাহায্য করে হ্যাঁ বাচক হয় তখন এটাকে আমরা বলি ইসবাত, আর যদি না বাচক হয় তখন সেটাকে আমরা বলি নাফি।
অর্থাৎ সে কাজটি করেছে তাহলে ইসবাত, আর সে কাজটি করেনি তখন হবে নাফি। এরপরে আসি কাজটি করে অর্থাৎ হা বাচক হয়ে অনেক সময় কর্তা জানা থাকে। যেমন পদে দরবা জাইদুন, জাইদ প্রহার করেছে, তাহলে কে করেছে প্রহার? জাইদ প্রহার করেছে, এখানে কর্তাটা উল্লেখ আছে বাক্যের মধ্যে, এটা হবে ইসবাত ফেলে মারুফ, ইসবাত এবং সাথে মারুফ, অর্থাৎ যে ফেলটি হা বাচক হয় এবং কর্তা জানা থাকে। এরপরে আসি ইসবাত হয়ে আবার মাজহুল হয়। কিভাবে হয়? কাজটি যে করে সেই বাক্যের মধ্যে যদি কর্তাটা যদি উল্লেখ না থাকে তখন হবে মাজহুল, ইসবাত মাজহুল। এটা কিভাবে? যেমন যদি বলা হয় পদে দুরিবা ফারহাদুন, ফরহাদকে প্রহার করা হয়েছে, রাস্তায় দেখতে পেলাম ফরহাদ কান্না করতেছে, কেউ জিজ্ঞেস করলো ফরহাদের কি হয়েছে, একজন উত্তর দিল ফরহাদকে প্রহার করা হয়েছে, এখানে কে প্রহার করেছে কিন্তু কর্তাটা উল্লেখ নেই, এখানে ফেলটা হবে যে কি ইসবাত মাজহুল। এরপরে আসি নাফি, অর্থাৎ কাজটি যদি না বাচক হয়, তদ্রুপ না বাচক হয়ে মারুফ হবে, অর্থাৎ সেই ফেলটা না বাচক তবে কর্তা জানা আছে। যেমন ফরহাদ সাহায্য করেনি, তাহলে এখানে সাহায্য না করার কাজটা ফরহাদে করলো, উল্লেখ আছে, এই জন্য এটা হবে নাফি মারুফ। এরপরে আসি আরেকটা বহসের নাম হলো নাফি মাজহুল, অর্থাৎ কাজটি না বাচক হয়ে কর্তাটা উল্লেখ থাকবে না। যেমন ফরহাদকে সাহায্য করা হয়নি, তাহলে এখানে কাকে সাহায্য করা হয়নি হিসেবে এটা ফেলে নাফি, কাকে সাহায্য করা হয়নি ফরহাদকে, কিন্তু কে সাহায্য করেনি সেটা উল্লেখ নেই, সেজন্য এটা হবে মাজহুল। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি তাহলে প্রত্যেকটা ফেলের চারটা করে বহত আছে। প্রথম বহত হলো ইসবাত মারুফ, আমরা যদি বলি মাযি মুতলাকের বহত, তাহলে ইসবাত ফেলে মাযি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাযি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাযি মুতলাক মারুফ, নাফি ফেলে মাযি মুতলাক মাজহুল। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় এখন আমরা বুঝতে পারলাম, একটা হলো 14 সিগা কিভাবে সৃষ্টি হয়, আরেকটা হলো ফেলের মধ্যে চারটা বহস কিভাবে সৃষ্টি হয়। আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আজকে আমরা জানলাম। এরপরে আসি, আমরা প্রথমে পড়ে ফেলছি গঠনগত দিক থেকে ফেল চার প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। আজকে আমরা সামনের দিকে যাব ফেলে মাদি। ফেলে মাদি অর্থ হলো অতীতকাল বাচক ক্রিয়া। এই ফেলে মাদিটা মোট 6 ধরনের হতে পারে, অর্থাৎ অতীতকালের তারতম্য হিসেবে ফেলে মাদিটা 6 ভাগে বিভক্ত। আমরা 1 নাম্বার দেখি, আল ফাইলুল মাদি। এটি আমরা 6 ভাগে বিভক্ত করি। 1 নাম্বার মাদি মুতলাক, 2 নাম্বার মাদি করিব, 3 নাম্বার মাদি বাঈদ, 4 নাম্বার মাদি ইস্তিমরারি, 5 নাম্বার মাদি ইহতিমালি, 6 নাম্বার মাদি তামান্নাই। অর্থাৎ আমরা প্রথমে পড়েছি ফেলে মাদি বলা হয় যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাদি বলা হয়। এখন আমরা জানি অতীতকালের কাজটা সাধারণভাবে হতে পারে। আমি স্বাভাবিকভাবে বললাম আমি লেখাপড়া করি, আমি মাদ্রাসায় যাই, অথবা আমি সাহায্য করেছি, এটা সাধারণভাবে একটা কাজ, অতীতকালের মধ্যে সাধারণভাবে কোনো কাজ, সেটাকে বলা হয় মাদি মুতলাক। এরপরে আসি অতীতকালের কাজটা কিছুক্ষণ পূর্বেও হতে পারে। যেমন আমি বললাম আমি খাবার খেয়েছি, এইমাত্র খাবার খেয়েছি, এটা হলো অতীতকালের নিকটবর্তী সময়ের মধ্যে কোন একটা কাজ করেছি, এটাকে বলা হয় মাদি করিব। এরপরে আসে 3 নাম্বার মাদি বাঈদ, অর্থাৎ অতীতকালে কোন একটা কাজ অনেক পূর্বে করেছি এরকম বোঝালে। যেমন কেউ আমার থেকে জিজ্ঞেস করলো তুমি কি খাবার খেয়েছিলা,
তো আমি উত্তর দিলাম হ্যাঁ আমি খাবার খেয়েছিলাম, কিংবা আমি ঘুমিয়েছিলাম, অর্থাৎ অতীতকালে অনেক পূর্বে, অথবা আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, অতীতকালে অনেক পূর্বে কোনো কাজ করা বোঝাবে, তখন হবে যে কি মাদি বাঈদ। এরপরে আসি 4 নাম্বার মাদি ইস্তিমরারি। ইস্তিমরারি অর্থ হলো চলমান, মাদি অর্থ অতীতকাল, অর্থাৎ চলমান অতীতকাল, অতীতকালে কোনো একটা কাজ চলমান থাকবে। গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাহলে লাগাতার কোন একটা কাজ চলমান থাকলে তখন হবে মাদি ইস্তিমরারি। এরপরে আসে মাদি ইহতিমালি, অর্থাৎ সন্দেহ সূচক অতীতকাল। কেউ জিজ্ঞেস করলো ফারহাদ তুমি কি কালকে মাদ্রাসায় এসেছিলা? সে বলল হ্যাঁ আমি এসেছিলাম, আবার বলছে না আমি আসি নাই মনে হয়, অর্থাৎ সম্ভাবনা সূচক অতীতকালে কোনো একটা কাজের সন্দেহ করলে সেটাকে বলা হয় মাদি ইহতিমালি। এরপরে 6 নাম্বার আছে মাদি তামান্নাই, অর্থাৎ আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, অতীতকালে কোনো একটা কাজ এর আকাঙ্ক্ষা করা, তবে এটা করা সম্ভব না। যেমন একটা ছেলে থেকে জিজ্ঞেস করলাম তুমি যদি কালকে মাদ্রাসায় আসতা তাহলে তুমি পড়াটা বুঝতে পারতা, কিংবা তুমি গতকালকে যদি মাদ্রাসায় আসতা তুমি একটা প্রাইজ পাইতা। এখন সে যেহেতু আসে নাই, প্রাইজ পাওয়াও সম্ভব না। এটা হলো অতীতকালের কোনো একটা কাজের আশা করা, আকাঙ্ক্ষা করা, কিন্তু সেটা সম্ভব না যেহেতু অতীতকালে এটা হয়েই গেল, অতীত হয়ে গেল। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটাও বুঝতে পারলাম ফেলে মাদি মোট 6 প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা টোটাল 3টা বিষয় পড়লাম। একটা হলো প্রত্যেকটা বহসের মধ্যে 14 সিগার কিংবা 14টা রূপ, ফেলের 14টা রূপ কিভাবে সৃষ্টি হয় এক। দ্বিতীয় পড়া আমরা দ্বিতীয় আরেকটি বিষয় শিখলাম, সেটা হলো ফেলের মধ্যে প্রত্যেকটা ফেলের মধ্যে 4টা বহস কিভাবে সৃষ্টি হয়। আমরা তৃতীয় আরেকটি বিষয় পড়লাম, সেটা হলো ফেলে মাদি তার কালের তারতম্য হিসেবে মোট 6 প্রকার, সেগুলো কি কি এবং কিছুটা সেগুলোর পরিচয় আমরা আজকের ক্লাসে শিখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা 4র্থ পর্ব শেষ করলাম। ইনশাল্লাহ আমাদের 5ম পর্বের মধ্যে যা থাকবে আমি সংক্ষেপে একটু আপনাদেরকে ধারণা দিই। আমাদের 5ম পর্বের মধ্যে থাকবে এই 6টা মাদির সংক্ষেপে গঠন প্রণালী এবং কিভাবে আমরা অর্থগুলো উঠাবো। এই 6টা মাদি ইনশাল্লাহ আমাদের 5ম পর্বের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা হবে। সবাইকে সাথে থাকার জন্য আহ্বান করছি, এবং সেই সাথে এই ইলমুস সরফের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারে বারে মনোযোগ সহকারে শুনে সেই মতো প্রয়োগ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।